উজাড় হয়ে যাবে আতাত, একে একে ফাঁস হবে দুর্নীতি, খুলে যাবে মুখোশ। নতুন আমলে নতুন চেহারায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। প্রভাব খাটিয়ে জমি দখল, প্রতারণা, প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান মডেলে সিন্ডিকেট চালানো, এরকমই একাধিক অভিযোগে সোনাপাপ্পু মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে কলকাতা ও মুর্শিদাবাদ মিলিয়ে 9টি জায়গায় তল্লাশি চালালো ইডি। নতুন তথ্যের খোঁজে, নতুন সূত্র ধরে দুর্নীতির আরও গভীরে পৌঁছতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা থেকে জেলা পৌঁছে গেল তারা। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকের বাড়িতে চলল তল্লাশি অভিযান। মুর্শিদাবাদের কান্দিতে এই হলো ধৃত ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি। শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখানেই পৌঁছে যান ইডির অফিসাররা। এই যে বাড়িটার উপর থেকে একেবারে বাড়ির একেবারে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ কিন্তু এখনও চলছে এবং এই সংস্কারের কাজ প্রায় 1.5-2 বছর ধরে চলছে এবং কার্যত এটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল, সেই পরিত্যক্ত বাড়িকে তারা একবারে সুন্দর করে তারা সাজিয়ে তুলেছেন। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে শুরু হয়ে গেছে। সে পুলিশ করবে, ইডি বা বাকি যে সংস্থা আছে সবাই করবে। বালিগঞ্জের ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের এক আত্মীয়ের ফ্ল্যাটে পৌঁছয় ইডি। ইডি সূত্রে দাবি, তদন্তে নেমে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে পুলিশেরও বেশ কয়েকজন কর্মী রয়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। পুলিশে চাকরি করে, হ্যাঁ, উর্দি পড়া অবস্থায় যায়। প্রায় 4-5 বছর হবে। ফ্যামিলি রয়েছে, 2টো বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ থাকে। ওনার কারোর সাথে কথা বলে না, বাইক আছে, গাড়ি আছে ওনার। কলকাতার মার্কুই স্ট্রিটে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে অভিযানে নামে ইডি। সূত্রের দাবি, কোনোভাবে ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে তারা। এখন ভোটের সময় যেগুলো শুরু হয়েছিল বা ঠিক ভোট পরবর্তীতে, সেই টাইমিংগুলোই এটা নিরপেক্ষতা এবং সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ওঠার অবকাশ আছে। ইডির তল্লাশি চলে ভবানীপুরে অতুল কাটারিয়া নামে এক ব্যবসায়ীর আবাসনে। চক্রবেড়িয়ার এই আবাসন, চক্রবেড়িয়ার আশু বিশ্বাস রোড, সেখানে এই আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার, এবং তার সঙ্গে সোনাপাপ্পুর কোনোভাবে যোগাযোগ থাকতে পারে। এখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ ভোর 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান। 139 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডের এই ফ্ল্যাটে থাকেন সঞ্জয় খৈতান নামে এক ব্যবসায়ী। এখানেও পৌঁছন ইডির অফিসাররা। এখানে কাপড়ের একটি কারখানা রয়েছে যেখানে রেডিমেড কাপড় তৈরি করা হয় এবং তারা তাদের যে তথ্য অনুসন্ধান সেটা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন। এসে বললো এই ঘরটা কে থাকে, আমি বললাম স্যার ঘরে কে থাকে জানি না, ঘরে একটা কারখানা আছে, এইটুকুনি। দাওয়া বলার পর ওনারা এখানেই বসেছিল, তো ওনারা কি পারপাসে এসে সেটা ওনারা জানি না। রয়েড স্ট্রিটে ইডি তল্লাশি চালায় শেখ মোহাম্মদ আলী ওরফে রাজু নামে এক ব্যক্তির হোটেলে। মোহাম্মদ আলী ওরফে রাজু, তাকে ডাকা হয়েছে। এই যে হোটেল, দ্য কর্পোরেট হোটেল, এই মালিকের একাধিক হোটেল রয়েছে, অন্তত 3টি হোটেলে খোঁজ ইডি আধিকারিকরা পেয়েছেন। সেই হোটেলগুলোতে কিভাবে টাকা ইনভেস্ট হতো, কারা ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টে যারা করেছেন তাদের মধ্যে কি অভিযুক্তরা কেউ রয়েছেন অথবা অন্য কোনো প্রভাবশালী, সেই লিঙ্কগুলো এখানে খোঁজা হচ্ছে। দুর্নীতির শিকড় আর কত গভীরে রয়েছে? বিষ বৃক্ষের ডালপালা কারা, গাছের কোথায় কে লুকিয়ে রয়েছে, সবাইকে খুঁজে বার করতে চাইছে ইডি। সুকান্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।